প্রাচীনকালে দেবতাদের পাশাপাশি অনেক জায়গাতেই অপদেবতারও পুজো করা হতো। জানি বর্তমানে এইসব অপদেবতার কথা আমরা ভুলে গেলেও প্রাচীনকালে কিন্তু এইসব অপদেবতার পুজো রমরমিয়ে চলত। আর আপনাদের মধ্যে অনেকেই এইসব অপদেবতাদের কথা এর আগে কখনো বা কোথাও শোনেননি, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। জাতুধান ও জাতুধানী। আমাদের লিস্টের প্রথম নামই হলো জাতুধান ও জাতুধানী। এনারা পিশাচ বা রাক্ষস বর্গের অপদেবতা। অথর্ববেদে বলা হয়েছে জাতুধানী অন্যান্য অশুভ শক্তির সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করে। সে যুগের মানুষদের বিশ্বাস ছিল জাতুধানীরা অভিশাপ দেয় এবং শেষ পর্যন্ত মানুষের জীবন ধ্বংস করে দেয়। এছাড়াও এই দুই অপদেবতা শিশুর রক্ত পান করত। এই অপদেবতার হাত থেকে বাঁচার জন্য সেই কালের মানুষেরা অগ্নিদেবতার স্মরণ করত এবং অগ্নিদেবের পুজোর সময় মানুষেরা ভয় পেয়ে বলতো জাতুধানীরা যেন নিজেরাই নিজেদের রক্ত পান করে নেয় বা নিজেদেরই বংশধরদের রক্ত পান করে নেয়, যাতে শিশুর ওপর কোনো প্রভাব না পড়ে। যাই হোক, পরবর্তীকালে কিন্তু জাতুধানরা শিবের গণ রূপে নির্বাচিত হয়েছিলেন। শিবের গণ মানে ঠিক যেই রকম দক্ষিণ ভারতে পঞ্জুর্লি দেব ও গুলিকা দেব রয়েছেন, সেই রকমই জাতুধানরাও শিবের গণ হিসাবেই নির্বাচিত হন। শিব পুরাণের 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, শিবের বিবাহ যাত্রা উপলক্ষে বিভিন্ন পিশাচ ভূত প্রেতদের সাথে এই অপদেবতারাও ছিলেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, অন্যান্য অপদেবতারা মূলত নিশাচর, অর্থাৎ তারা রাতে বেরোয়, কিন্তু জাতুধানরা আবার বেরোয় দিনের বেলায়। তারা মূলত দিনের বেলায় বেরিয়ে মানুষের যেসব শ্রাদ্ধ কার্যগুলি হয় সেগুলোকেই বিঘ্ন ঘটায়। সায়নাচার্যের মতে জাতুধান কথার অর্থ হলো অসুর। তারা এক প্রকারের মায়াচ্ছন্ন পাপী জীব। বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মেও এই জাতুধানের কথা পাওয়া যায়। সেখানে তারা শ্মশানের দক্ষিণ পশ্চিম দিকের দিকরক্ষক দেবতা। বৌদ্ধ বিশ্বাসেও এরা এক ধরনের অপদেবতা। এরা অত্যন্ত ভৌতিক ও মায়াবী। এদের দেহের রং হলো ঘোর নীল বর্ণের। সব দেহের ওপর দণ্ডায়মান অবস্থায় থাকে জাতুধানীরা। এক হাতে কৃপাণ ও অন্য হাতে নরকরটি। জাতুধানদের উলঙ্গ দেহ এবং গলায় নরমুণ্ডের মালা। মার্কেন্ডীয় পুরাণের নাম নিশ্চয়ই শুনেছেন। এই মার্কেন্ডীয় পুরাণেও কিন্তু নানান রকমের অপদেবতার কথা রয়েছে। মার্কেন্ডীয় পুরাণ মতে অপদেবতাদের মধ্যে একজন দুষ্ট অপদেবতা ছিলেন দুঃসহ নামক একজন দানব। এই দুঃসহ হলেন অলক্ষ্মীর পুত্র। কাকের কণ্ঠের মতো তার গলার স্বর অত্যন্ত কর্কশ। দুঃসহের আবার 8টি করে 16টি ছেলে মেয়ে, আর এরা প্রত্যেকেই অপদেবতা, ভয়ঙ্কর রূপের অপদেবতা। মার্কেন্ডীয় পুরাণে যেসব অপদেবতার কথা আমরা জানতে পারি তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন দন্তকৃষ্টি। এই অপদেবতা শিশুদের দাঁতে রোগ সৃষ্টি করত। এই অপদেবতার হাত থেকে বাঁচার একটাই উপায় ছিল, খাটের ওপর সাদা সর্ষে ছিটিয়ে তার ওপরে ঘুমাতে হতো। দ্বিতীয় অপদেবতা হলো পরিবর্ত। এই অপদেবতার কাজ ছিল মায়েদের পেটে থাকা বাচ্চা বা ভ্রূণের পরিবর্তন করে দেওয়া। এই অপদেবতা গর্ভবতী মহিলাদের ওপর কুদৃষ্টি দিত। তৃতীয় অঙ্গধুক। এই অপদেবতা আবার হাত পা কাঁপার রোগ সৃষ্টি করত। চতুর্থ গণ্ড প্রাপ্তরতি। এই অপদেবতা শিশুর গলার মধ্যে ফোঁড়া তৈরি করত। পঞ্চম অপদেবতা হলো গর্বাহা। ইনি ছিলেন মাতৃগর্ভ নাশকারী অপদেবতা। আর 6 নম্বর অপদেবতা হলেন শস্যাহা। এই অপদেবতা ক্ষেতের মধ্যে থাকা সমস্ত ফসল নষ্ট করতেন। তবে এইসব অপদেবতার হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই সবও লেখা রয়েছে মার্কেন্ডীয় পুরাণে। দুঃসহের 8 জন কন্যা ছিল, যথা নিয়োজিকা। এই অপদেবী অন্যের জিনিসের প্রতি লোভ বা অন্যের জিনিস কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেই সব কুমন্ত্র মানুষের মাথায় ঢুকিয়ে দিত, অর্থাৎ পরের জিনিস হরণকারী একটা মনোভাব সৃষ্টি করত। দ্বিতীয় অপদেবী হলেন
বিরোধিনী। নাম শুনেই বুঝতে পারছেন এই অপদেবী পরস্পরের প্রতি বিরোধিতা তৈরি করতেন। তৃতীয় অপদেবী হলেন স্বয়ংকারিকা। ইনি আবার ফসল বিনাশকারী অপদেবী। এনার হাত থেকে বাঁচার জন্য মানুষ জোড়া ময়ূরের মাটির মূর্তি তৈরি করে তার পুজো করত। চতুর্থ ব্রাহ্মণী। ইনি ছিলেন স্নায়বী উদ্বেগ সৃষ্টিকারী অপদেবী। পঞ্চম হচ্ছে ঋতুহারিকা। নারীর মাসিক বা ঋতু না হলে মনে করা হতো এই অপদেবীর কুদৃষ্টি রয়েছে। ষষ্ঠ স্মৃতিহরা। এই অপদেবীর কুদৃষ্টির ফলে মেয়েদের স্মৃতিশক্তি লোপ পেত। প্রাচীনকালে এই অপদেবীর হাত থেকে বাঁচার জন্য মেয়েরা ভ্রমণে যেত। সপ্তম অপদেবী ভীষণই ভয়ঙ্কর, তার নাম হচ্ছে বীজহরা। ভয়ঙ্কর এই অপদেবীর প্রভাবে নারী ও পুরুষের মধ্যে বন্ধা হতো। অষ্টম অপদেবী হলেন দেশনী। এই অপদেবী নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর একটা বিদ্বেষ পোষণ করতেন, অর্থাৎ তিনি নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতেন। এই ছিল মার্কেন্ডীয় পুরাণে থাকা কিছু অপদেবীর নাম। আমি আমার চ্যানেলে নানান রকমের অপদেবতা, নানান রকমের লৌকিক দেবতাদের নিয়ে ভিডিও বানিয়ে থাকি, যেমন মাসান ঠাকুর, পাঁচু ঠাকুর, ভাদু দেবী, টুসু দেবী ইত্যাদি আরও অনেক লৌকিক দেবতাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যেগুলো আপনারা আমার প্লেলিস্টে চেক করে দেখতে পারেন। এছাড়াও এর পরবর্তীকালে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও আমায় কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।